জয় মা নর্মদা। মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই সংগ্রহ করতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন, আপনাকে স্বাগত জানাই এবং সাথে সাথে অনুরোধ, আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। বিকজ তপভূমি নর্মদার এই যে জার্নি, এই পুরো জার্নি কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে, আপনাকে সমৃদ্ধ করবে। আসুন আমরা শুরু করি আজকের এই পরিক্রমা। সেদিন সন্ধ্যাবেলা যথারীতি সমিদানন্দজি আমার গুহাতে আসতেই আমি তাকে হাসতে হাসতে বললাম, আপনার গুরুদেব তিনি কিন্তু বলে গেছেন আপনাকে কাব্যরস পরিবেশন করতে। কি আপনার মনে আছে তো? সমিদানন্দজি হাসতে হাসতে বললেন, হ্যাঁ বেশ তো, তা তুমি বলো, তুমি কোন কবির কাব্যরস তুমি আস্বাদন করতে চাও, বলো আমাকে। আমি বললাম, সংস্কৃত সাহিত্যসেবীরা বলেছেন, উপমা কালিদাসস্য ভার বেরর্থ গৌরবম নৈষদে পদলালিত্যং মাঘে সন্তি ত্রয় গুণা। অর্থাৎ মহাকবি কালিদাসের কাব্যে উপমা, ভারবীর কাব্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের প্রয়োগ নৈপুণ্য ও অর্থ গৌরব, নৈষদের কাব্যে পদলালিত্য পাঠক মাত্রকেই অভিভূত করে। আবার মহাকবি মাঘ রচিত কাব্যে ওই তিনটি গুণের একত্র সমাবেশ দেখা যায়। আমি ওই চারজন কবিরই কাব্যরস আপনার কাছে আস্বাদন করতে চাই। সমিদানন্দজি বললেন, লেকিন চাই বললেই তো হবে না, যে কোনো একজন কবির কাব্য প্রসঙ্গ আলোচনা করেই মাসাধিককাল কেটে যেতে পারে। কিন্তু শ্রীমানজি, তুমি তো 14 তারিখ এখান থেকে চলে যাবে, তাই এই অল্প সময়ের মধ্যে মহাকবির কাব্যরস যৎকিঞ্চিত আস্বাদন করা সম্ভব নয়। যে কোনো একজন কবির কথা যদি তুমি জানতে চাও, তাহলে আমার স্থূলদেহের জন্মস্থল মারাঠা দেশের তোমার মহাকবি ভারবীর কথাই সর্বাগ্রে আমি বলতে ইচ্ছা করি। তাতেই তোমার 13ই ভাদ্র পর্যন্ত সান্ধ্য বৈঠকগুলি দেখতে দেখতে একেবারে শেষ হয়ে যাবে। আমি বললাম, এ বিষয়ে কি আপনি নিঃসংশয় যে ভারবী মহারাষ্ট্র দেশেই তিনি জন্মগ্রহণ করেছিলেন? সমিদানন্দজি বললেন, সত্যি কথা বলতে কি, খ্রিস্টীয় 5ম শতাব্দীতে ভারবীর যখন আবির্ভাব ঘটে, তখন তার জন্মস্থানের নাম ছিল বিদর্ভ। তখন বিদর্ভের পশ্চিমাংশ তোমার ওই মহারাষ্ট্র নামে খ্যাত ছিল না, বুঝতে পেরেছ? মারহাট্টা জাতির বসতির পর তাদের নামানুসারে বিদর্ভের পশ্চিমাংশ মহারাষ্ট্র নামে প্রসিদ্ধ হয়েছে। মহারাষ্ট্রের বিখ্যাত গবেষক পণ্ডিত তার মারাঠি ভাষায় লেখা একটি গ্রন্থে তিনি প্রমাণ করছেন যে ভারবী বিদর্ভ দেশের অন্তর্গত মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া স্বয়ং কবি তার কিরাতর্জনীয় মহাকাব্যের 1800 সর্গে 5ম শ্লোকে তিনি লিখছেন, উরশিশুল ভূত প্রহিতা মুহু প্রতিহতিং শুশুরজনমুষ্টয় ভৃষ রয়া ইব সহ্যভূত পৃথুনি রোধসী সিন্ধু মহোর্ময়। অর্থাৎ সমুদ্রের উর্মিমালা যেরূপভাবে সহ্য পর্বতের তটদেশে আহত হয়, সেইরূপ অর্জুনের মুষ্টি মহাদেবের বক্ষস্থলে মুহুর্মুহু আহত হয়েছিল। এই কবিতাটির উপমা ভঙ্গি তুমি যদি দেখো, সেটা দেখলেই কিন্তু মনে হবে যে সহ্যাদি পর্বতমালার পাদদেশে অনেকবার সমুদ্র দর্শনের অভিজ্ঞতা হয়েছিল। সন্নিহিত স্থানবাসী সেই কবির পক্ষে ঘন ঘন সমুদ্র দর্শন যত সম্ভব হবে, সুদূর অন্য কোনো প্রদেশে তিনি যদি থাকেন, তো সেখানে কাব্যরচয়িতার পক্ষে কোনো প্রকারেই তা সম্ভব হতে পারে না, তাই না? সহ্যাদির গাই মহারাষ্ট্র দেশ, অতএব উল্লিখিত কবিতাটি পাঠ করলে কবির জন্মভূমি যে মহারাষ্ট্র দেশ, সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। আমি বললাম, দেখুন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি। একমাত্র কবি যদি তার কাব্যে স্পষ্ট ভাষায় নিজ জন্মভূমির কথা উল্লেখ করে থাকেন, কিংবা কোনো গবেষক পণ্ডিত শিলালেখ ও ইতিবৃত্তের সাহায্যে কবির জন্মভূমির কোনো নিশ্চিত প্রমাণ পান, তাহলেই স্বতন্ত্র কথা। নতুবা কাব্যের কোনো শ্লোক দিয়ে কবির জন্মস্থান কল্পনা করা স্বপ্নবিলাস মাত্র। সহ্যাদির নামোল্লেখ দেখেই যদি
ভারবীকে মহারাষ্ট্রবাসী বলে স্বীকার করতে হয়, তাহলে দক্ষিণ ভারতের মলয় পর্বত, ওই সহ্যাদ্রি, গোদাবরী, তাম্রপর্ণী, কাবেরী প্রভৃতি নদীর বর্ণনাকারী সুপ্রসিদ্ধ কাশ্মীরি কবি হরবিজয় কাব্যের লেখক রত্নাকরকেও তো মহারাষ্ট্রের অধিবাসী বলা উচিত, তাই নয় কি? আর বিন্ধ্যারণ্যের প্রাকৃতিক দৃশ্যের নিপুণ বর্ণনাকারী মহাকবি বান, তো তিনি বিন্ধ্যারণ্যবাসী ভিল হবেন না কেন? তিনি তো নিপুণভাবে সেখানে বর্ণনা তিনি দিয়েছেন। কে না জানেন, কবি মাত্রেই কল্পনার প্রভাবে অনেক অদেখা ও অজানা বস্তুকেও নিখুঁতভাবে বর্ণনা করতে পারেন। কবিতার একটি বিশেষ শ্লোকে মহারাষ্ট্রের সহ্যাদ্রির কথা উল্লেখ আছে, তাই যদি আপনাকে কবি জন্মস্থান অনুমান করতে হয়, তাহলে তো তাদেরকে সুরলোক বা নাগলোকের বাসিন্দা বলেও স্বীকার করে নিতে হয়। আমার কথাতে সমিদানন্দজি স্পষ্টতই বিরক্ত হলেন। বেশ ঝাঁঝের সঙ্গেই তিনি বললেন, लेकिन हर वक्त अब तर्क करेंगे तो कैसे काव्य का रस आस्वादन होगा? हाँ, শিলালেখ ও তাম্র শাসনের উপর তোমার এতই যখন আস্থা, তা তখন তুমি শুনে রাখো, 634 খ্রিস্টাব্দে চালুক্যরাজ প্রদত্ত তাম্র শাসনে ভারবীর নাম পাওয়া যায়। তার উষ্মা দেখে আমি হাত জোড় করলাম। শান্ত কণ্ঠে মহাত্মা বলতে লাগলেন, দেখো, প্রথমেই ভারবীর পরিচয় শোনো, তারপর তার কাব্যের অপার সৌন্দর্য ও অর্থ, সেই সব অর্থগৌরব তোমাকে আমি আলোচনা করব। কবি জন্মেছিলেন বিদর্ভ দেশের এক নির্ধন ব্রাহ্মণ বংশে। তার পিতা ঠাকুর দরিদ্র হলেও সুপণ্ডিত ও তেজস্বী ছিলেন। শিশুকালেই পুত্রের প্রতিভার পরিচয় পেয়ে তিনি পুত্রের নাম রাখেন ভারবী। ভা অর্থাৎ প্রতিভায়, রবি অর্থাৎ সূর্যের মতো দীপ্তিশালী। পিতৃদত্ত নামকরণ থেকেই বোঝা যায় তার পিতা পুত্রের ভবিষ্যৎ সম্বন্ধে বড় বেশি আশা করেছিলেন। সত্য সত্যই ভারবী 17 বৎসর বয়সের মধ্যেই নানা শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেছিলেন, কিন্তু যৌবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে তিনি কুসঙ্গে পড়ে যান এবং একেবারে উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন। তেজস্বী পিতা এজন্য ভারবীকে মাঝে মাঝে কঠোর শাসন করতে লাগলেন, কিন্তু কিছুতেই পুত্রকে ভদ্রস্থ করতে পারলেন না। মর্মাহত হয়ে তিনি ভারবী নামের পরিবর্তে অবশেষে দুর্বিনীত নামে সকলের কাছে ছেলের পরিচয় দিতে থাকলেন, কিন্তু কিছুই হলো না। ভারবীর উচ্ছৃঙ্খলতা উত্তরতর বেড়েই চলল। অবশেষে একদিন তার মা স্বামীর অনুপস্থিতিকালে ছেলের দুটি হাত জড়িয়ে ধরে তিনি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোর কাছে আমরা আর কিচ্ছু চাই না, কেবল মৃত্যুর পূর্বে তোকে যদি বিনীত ও সংযত দেখে যেতে পারতাম, তাহলে আমাদের মৃত্যু বড়ই সুখের হতো। স্নেহময়ী জননীর চোখের জল কাতর বাক্যে ভারবীর চৈতন্য উদয় হল। তার মনে এমনই ধিক্কার জন্মালো যে তিনি সমস্ত কুসংসর্গ ত্যাগ করলেন, আবার তিনি শাস্ত্রপাঠে মন দিলেন। কয়েক বৎসরের মধ্যেই ভারবীর পাণ্ডিত্য এবং কাব্য রচনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। মায়ের আনন্দ আর ধরে না, কিন্তু তার পিতার ব্যবহারে কোনো পরিবর্তন দেখা গেল না। তিনি পূর্বের মতোই ভারবীকে দুর্বিনীত, চরিত্রহীন বলে তিনি সম্বোধন করতে লাগলেন। কেউ শতপ্রবৃত্ত হয়ে ভারবীর পাণ্ডিত্য ও কবি প্রতিভার প্রশংসা করলে তিনি বলতেন, আপনারা ওর প্রশংসা করবেন না, ওর কিছুমাত্র চরিত্র সংশোধন হয়নি, ভারবীকে আপনারা ভীষণ জন্তুর মতো দুর্বৃত্ত বলেই মনে করবেন। এই রকম প্রতিনিয়ত পিতার দুর্বাক্য শুনে শুনে ভারবী অস্থির হয়ে উঠলেন। একদিন ক্রোধে আত্মহারা হয়ে সংকল্প করে বসলেন, সম্পূর্ণ সৎভাবে জীবনযাপন করে এবং নিষ্ঠার সঙ্গে শাস্ত্র অনুশীলন করে পিতার জন্য জনসমাজে মুখ দেখাতে পারছি না, কাজেই আজই পিতার প্রাণ বিনাশ করে নিজেও আত্মহত্যা করব। ক্রোধ মানুষকে পিশাচে পরিণত করে। ভারবী শাস্ত্রজ্ঞ হয়েও ক্রোধে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লেন। সেই দিনই তিনি রাত্রে তাদের তৃণাচ্ছাদিত কুটিরের উপর তিনি উঠে পড়লেন। একটা বড় পাথরকে তিনি কোলে নিয়ে বসে রইলেন। অভিপ্রায় এটাই যে পিতা নিদ্রিত হলেই তৃণ সরিয়ে মাথার উপর সজোরে পাথরটি ছুঁড়ে মারবেন। এদিকে ঘরের ভিতরে আহারান্তে বৃদ্ধ পিতা বিছানায় অর্ধশয়ন অবস্থায় আছেন। ভারবীর মাতা ঠাকুরানী গল্প করতে করতে অনুযোগ করছেন যে দেখো, ভারবীর চরিত্র সম্পূর্ণ বদলে গেছে, সে বহু শাস্ত্রে জ্ঞান লাভ করেছে, লোকে তাকে সৎ চরিত্র, চরিত্রনিষ্ঠ সৎ পণ্ডিত বলেও সম্মান করছে। কিন্তু আমার কি দুর্ভাগ্য,
তবুও তুমি ছেলেটাকে একটু আদর করছো না, বাচ্চাকে দুটো মিষ্টি কথাও তুমি বলছো না, এই দুঃখে আমার প্রাণ ফেটে যায়। এই বলে তিনি কাঁদতে লাগলেন। বৃদ্ধ পণ্ডিত পত্নীকে সান্ত্বনা দিতে দিতে তিনি বললেন, দেখো, তুমি আমার মনের ভাব বুঝতে পারোনি, তাই তুমি কষ্ট পাচ্ছ। ভারবী আমাদের একমাত্র পুত্র, তাকে প্রাণাধিক ভালোবাসি। সে ছাড়া আমাদের আর কে আছে? মনে প্রাণে আমি তার মঙ্গলাকাঙ্ক্ষী বলেই বাহ্যত তাকে কোনো আদর দেখাই না। আমি যদি কঠোর ভাব পরিত্যাগ করি, তাহলে সে হয়তো আর সাবধানে থাকবে না, শাস্ত্র চর্চায় আর কঠোর পরিশ্রম সে করবে না। সে মনে করবে পিতা যখন সন্তুষ্ট হয়েছেন তখন আমার কর্তব্য শেষ হয়ে গেছে। আত্মসন্তুষ্টি তাকে এসে গ্রাস করবে। এটা আমি চাই না, কারণ আমি জানি তার অসাধারণ প্রতিভা এবং কাব্য রচনায় যে অতুলনীয় বিধিদত্ত ক্ষমতা, একদিন সে কালজয়ী কীর্তি রেখে যেতে পারবে। তাই আমি বাইরে কঠোরতা দেখাই, যাতে কোনো মতে তার নবনব উন্মেষশালিনী সৃষ্টিকার্যে কোনো মতে ভাটা না পড়ে। কুটিরের শীর্ষদেশে বসে ভারবী কথাগুলো শুনলেন। অনুতাপের গ্লানিতে তার বুক ভরে গেল। তিনি পাথর দূরে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে এসে উন্মাদের মতো ছুটতে ছুটতে ঘরের মধ্যে ঢুকে তার পিতার পা দুটি জড়িয়ে ধরে মাথা ঠুকতে ঠুকতে নিজের দুষ্ট অভিসন্ধির কথা অকপটে ব্যক্ত করলেন এবং বললেন, বাবা, আমি ঘোর পাপিষ্ঠ। আপনার মতো দেব চরিত্র মহাগুরুকে আর একটু হলেই আমি হত্যা করে ফেলতাম। আমাকে ক্ষমা করুন। বলুন, এই মহাপাপের প্রায়শ্চিত্ত কি? মাতাপিতা উভয়েই ভারবীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। এই ঘটনার কিছুদিন পরেই ভারবী মাতাপিতার আশীর্বাদ নিয়ে তার কীর্তি মন্দির স্বরূপ কিরাতুর্জনিয়ম মহাকাব্য রচনায় তিনি মন দিলেন। শোনা যায় ভারবীর মাতাপিতা ওই মহাকাব্য শেষ হওয়ার পূর্বেই পরলোক গমন করেন। এর কয়েক বছর পরেই মহাকাব্য সমাপ্ত হওয়ার আনুমানিক 50 বৎসর বয়সেই কবি প্রতিভায় সূর্যস্বরূপ সার্থকনামা ভারবীও চরমাচল আশ্রয় করলেন। কথিত আছে, অন্তিম সময়ে কবি তার প্ররুদ্ধমানা ধর্মপত্নীর হস্তে তার কাব্য হতে উদ্ধৃত একটি কবিতা তিনি দিয়ে বলেছিলেন, যদি কোনোদিন অভাবে পড়ো তবে আমার এই কবিতাটি বিক্রয় করে জীবিকা নির্বাহ করো। মহাকবির দেহত্যাগের 2-1 বছর পরেই সত্য সত্যই কবিপত্নী দুরবস্থায় পড়লেন। অনাহারে অর্থাহারে তার দিন কাটতে লাগল। এই সময় পার্শ্ববর্তী গ্রামের এক ধনী বণিকপুত্র এক নতুন হাট বসিয়ে সাড়ম্বরে ঘোষণা করলেন, হাটে যে সকল দ্রব্য বিক্রয় হবে না, হাটের অধিকারী ন্যায্য মূল্য দিয়ে সেই সকল অবিকৃত দ্রব্য ক্রয় করে নেবেন। কবিপত্নী সাগ্রহে লক্ষ্য করতে লাগলেন, সত্য সত্যই বণিকপুত্র হাটের শেষে অবিকৃত দ্রব্য সকল বিক্রেতাকে প্রার্থিত মূল্য দিয়ে তিনি কিনে নিচ্ছেন। তার মনে আশার সঞ্চার হল। তিনি একদিন স্বামীর স্বহস্ত লিখিত কবিতাটি নিয়ে অবগুণ্ঠিত বদনে হাটের একটি বট গাছের তলায় গিয়ে বসে রইলেন। সমস্ত দিন ধরে হাটে বহু দ্রব্যেরই ক্রয় বিক্রয় হয়ে গেল। ক্রমে হাট ভাঙার পর বণিকপুত্রের কর্মচারীরা অবিকৃত দ্রব্যগুলি ক্রয় করতে লাগলেন। কবিপত্নী বিষণ্ণ বদনে বসে আছেন। কর্মচারীরা অবশেষে তার কাছে জিজ্ঞাসা করলেন, মা, তোমার কোন জিনিস বিক্রয় করতে পারোনি? কবিপত্নী নীরবে তার হস্তধৃত কবিতাটি তাদের সামনে এগিয়ে দিলেন। এই জিনিসের মূল্য কত? আপনি কত টাকা প্রত্যাশা করেন? তিনি বললেন, 20,000 রজত মুদ্রা। এত অধিক মূল্য দিয়ে কোনো জিনিস ক্রয় করার জন্য যে অধিকার, সেই অধিকার কর্মচারীদের ছিল না। তারা সসম্ভ্রমে কবিপত্নীকে সঙ্গে নিয়ে বণিকপুত্রের কাছে গিয়ে সকল কথা নিবেদন করলেন। বণিকপুত্র কোটিপতি হলেও এত অধিক মূল্যে কবিতা বিক্রয়কে প্রথমে নিছক প্রতারণা বলে তিনি মনে করলেন, কিন্তু অবশেষে অনেক বিচার বিতর্কের পর নিজের প্রতিষ্ঠা রক্ষার অনুরোধে কবিপত্নীকে তার প্রার্থিত মূল্য তিনি প্রদান করলেন এবং কবিতাটি তিনি কিনে নিলেন। বহুমূল্যে কৃত কবিতাটি যাতে নষ্ট না হয়, সেই জন্য তিনি নিজ শয়নগৃহের রূপনির্মিত দ্বার দেশের উপরিভাগে কবিতাটি সোনালী অক্ষরে উৎকীর্ণ করে রাখলেন। কিছুদিন পরেই বণিকপুত্রকে বাণিজ্যের জন্য সিংহলে যাত্রা করতে হলো। তখন তার নববধূ প্রথম অন্তর্বত্নী হয়েছেন, অর্থাৎ অন্তঃসত্ত্বা হয়েছেন। ওই সময়ে যে সকল সাংযাত্রিক
বা পোত বণিক নিজেদের বাণিজ্য পোত নিয়ে সিংহলে যেতেন, ভারতীয় দ্রব্য বিক্রয় করে এবং সিংহলজাত দ্রব্য ক্রয় করে স্বদেশে ফিরে আসতে তাদের প্রায় 1 বৎসর সময় লেগে যেত। কিন্তু কিছু নিয়মভঙ্গের ফলে সিংহলের কিছু রাজকর্মচারীর চক্রান্তে বণিকপুত্র সিংহলে কারারুদ্ধ হলেন। তাকে 14 বৎসর যাবৎ সিংহলে পড়ে থাকতে হল। পরে তার কয়েকজন পিতৃবন্ধুদের সহায়তায় তিনি উচ্চতর আদালতের শরণাপন্ন হয়ে নিরপরাধ বলে তিনি প্রমাণিত হলেন এবং ধনসম্পদও ফিরে পেলেন। দীর্ঘকাল বিদেশবাসের পরে বণিকপুত্র ফিরে এলেন স্বদেশে। তিনি স্ত্রীকে চমকে দিবার ইচ্ছা করেই বাড়িতে তার প্রত্যাবর্তনের কোনো সংবাদ পাঠালেন না। চুপি চুপি একদিন গভীর রাত্রিতে প্রাসাদে প্রবেশ করছেন তিনি। গৃহরক্ষীদের কোনো আনন্দ, কোনো কলরব করতে তিনি নিষেধ করছেন। তিনি নিষেধ করে অন্তঃপুরে সরাসরি শয়নগৃহের দরজায় গিয়ে তিনি উপস্থিত হলেন। উন্মুক্ত জানালাতে উঁকি মেরে তিনি দেখলেন তার পত্নী গভীর নিদ্রায় আচ্ছন্ন। তার বুকে মাথা লুকিয়ে আরেকজন কেউ যেন ঘুমিয়ে আছে। গৃহ মধ্যস্থ ঝাড় লণ্ঠনের স্বল্পালোকে পুরুষটির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার পশ্চাৎভাগ দেখে তাকে একজন নবীন যুবা বলেই বণিকপুত্রের মনে হল। এই দৃশ্য দেখে তার আপাদ মস্তক ক্রোধে জ্বলে উঠল। কোষমুক্ত তরবারি হাতে দরজাতে ঠেলা দিয়ে ভিতরে ঢুকতে যাবেন, এমন সময় দরজার উপর দৃষ্টি পড়তেই তার চোখের সামনে ভারবী পত্নীর কাছে কৃত সেই সোনালী অক্ষরে উৎকীর্ণ সেই কবিতাটি তার চোখে পড়ল। সেই কবিতাটি হচ্ছে, সহসা বিদধিত ন ক্রিয়াম অবিবেক পরমা পদাং পদম বৃণতে হি বৃমিশ্বকারিণাং গুণলুব্ধা স্বয়মেব সম্পদ। অর্থাৎ, সহসা করুণ কার্য সুবুদ্ধি মানব, অবিবেক সর্ববিধ বিপত্তির কারণ। গুণের লোভেতে লক্ষ্মী আপনি আসিয়া, বিবেকী জনের লন করিয়া বরণ। তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল, সহসা বিদধিত ন ক্রিয়াম, হঠকারিতা বসে অকস্মাৎ কোনো কাজ করে বসো না। বণিকপুত্র থমকে দাঁড়িয়ে পড়লেন। নিজেকে কতকটা সংযত করে তিনি ভাবলেন, এখন অপরাধিনী ও অপরাধী দুজনেই তো আমার হাতের মুঠোয়, কাজেই নিতান্ত কাপুরুষের মতো নিদ্রাবিভূতকে অস্ত্রাঘাত করা উচিত হবে না, পরে যথোচিত দণ্ড বিধান করলেই চলবে। এই চিন্তা করতে করতে তিনি তরবারিটি পুনরায় কোষবদ্ধ করলেন। তার ঈষৎ ঝনঝন শব্দে তার পত্নী জেগে উঠলেন। বিরহিণী বহু বৎসর পরে স্বামীকে দেখতে পেয়ে তার বক্ষলগ্ন সেই নবীন যুবকে ঠেলা দিয়ে তিনি বলতে লাগলেন, ওরে ওঠ, ওঠ সোনামণি, ওঠ, চেয়ে দেখ, তোর বাবা ফিরে এসেছেন। সিংহল যাত্রার সময় তার পত্নী যে অন্তঃসত্ত্বা ছিলেন সে কথা তার মনে পড়ল। তার আনন্দ যেন আর ধরে না। পত্নী পুত্রকে জড়িয়ে ধরে আনন্দাশ্রু তিনি বর্ষণ করতে লাগলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, ওরে তোরা কে কোথায় আছিস, দৌড়ে আয়। তোরা দেখে যা, 20 সহস্র মুদ্রায় যে কবিতা ক্রয় করেছিলাম তা কত সার্থক হয়েছে। 20 সহস্র মুদ্রা কেন, লক্ষ লক্ষ মুদ্রা, এমনকি আমার যথা সর্বস্ব দিয়ে এই কবিতা কিনলেও তা যথার্থ মূল্য হতো। আখ্যায়িকা শেষ করেই সমিধানন্দজি মন্তব্য করলেন, বুঝতে পেরেছ, এই হলো মহাকবি ভারবীর কবিতার অর্থগৌরব। তার কবিতার প্রতিটি বাক্য কেন, বাক্যস্থিত প্রতিটি শব্দ প্রয়োগের মধ্যেই এইরকম ব্যঞ্জনা আছে যা একাধিক ভাব প্রকাশ করে দেয়। মহাকবির প্রতিটি শ্লোকই মন্ত্রের মতো স্নিগ্ধ, গভীর, অর্থবহ। বুঝেছ? 3রা ভাদ্রের সান্ধ্য বৈঠক শেষ হলো। 4ঠা ভাদ্র থেকে 8ই ভাদ্র পর্যন্ত তিনি প্রতিদিনই আমার কাছে ভারবী সম্বন্ধেই আলোচনা করতে লাগলেন। 4ঠা ভাদ্র শুক্রবার সন্ধ্যায় এসে প্রথমেই তিনি বললেন, দেখো, কাব্যরস আস্বাদনে তোমার রুচি দেখে আমি খুবই তৃপ্তিবোধ করছি। জগতে শ্রুতিমধুর ও মনোহারী পদার্থ অনেক আছে, কিন্তু সেসব থাকলেও কাব্যের তুলনায় সকল বস্তুই কিন্তু নিকৃষ্ট। মধুলুব্ধ ভ্রমণের গুঞ্জনই হোক, আর বসন্তে মদমত্ত কোকিলের কলকণ্ঠ গানই হোক, রসমধুর কবিতার কাছে সকলেই কিন্তু পরাজিত। কাব্যরসের কাছে সুমিষ্ট দ্রাক্ষাফলের মুখ একেবারেই মলি। সরকারও তো প্রস্তর চূর্ণে পরিণত হয়, এমনকি সুধাও ভয় পেয়ে দেবলোকে পলায়ন করেন।
মহাকবি ভারবীর কাব্যরসের কাছে সুধাও কিন্তু হার মানে। এ রস তোমাকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে। আমি কেবল তোমার কাছে তার লেখা কিরাতার্জুনীয়ম যে কাব্য, সেই কিরাতার্জুনীয়ম কাব্যের কিছু কিছু অংশ উদ্ধৃতি দিয়ে তোমার সামনে শুধুই তুলে ধরছি। কবির জীবনবৃত্তের কিছুটা পরিচয় আমি দিয়েছি। আজ কিরাতুর্জুনীয়ম যে মহাকাব্য, সেই কিরাতার্জুনীয়ম মহাকাব্যের আখ্যান বস্তু তোমাকে আমি বলছি, শোনো। মহাভারতের বন পর্বের ২৬ অধ্যায় থেকে ৪১ অধ্যায় পর্যন্ত যে বর্ণিত রয়েছে বৃত্তান্ত, কিরাতুর্জুনীয়ের মূল উপবিশ্ব সেটাই হচ্ছে বিষয়। তবে কবি মূল মহাভারতের ঘটনা অবিকল গ্রহণ করেননি, নিজের প্রতিভা বলে তার কিঞ্চিত পরিবর্তন ও পরিবর্ধন করেছেন। কিরাতুর্জুনীয়ম যে বৃত্তান্ত, সেই বৃত্তান্তটি হল এরকম যে পাণ্ডবগণ ছলপূর্ণ পাশা খেলায় শকুনির চাতুরিতে তারা পরাজিত হচ্ছেন এবং রাজ্যহারা হচ্ছেন তারা। তখন তারা হৃত সর্বস্ব বনবাসী। যখন দৈত্যবনে বাস করছেন, সেই সময় যুধিষ্ঠির একদিন গোপনে দুর্যোধনের রাজ্য শাসন প্রণালী এবং প্রজাদের মধ্যে কোনো বিক্ষোভ আছে কিনা তা জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন হস্তিনাপুরে। গুপ্তচর ফিরে এসে অকপটে যুধিষ্ঠিরকে দুর্যোধনের প্রজানুরঞ্জন ও সুশাসনের ভূয়সী প্রশংসা করল। সঠিক বৃত্তান্ত নিবেদনের আগে সে ভূমিকা হিসেবে যা বলেছিল তা ভারবীর অনুপম ভাষাতেই তুমি শোনো। সে বলছে, মহারাজ, গুপ্তচররাই রাজাদের চক্ষু, প্রভুগণকে প্রতারিত করা তাদের কখনোই উচিত নয়। অতএব আমার বর্ণিত সংবাদ আপনার পক্ষে প্রিয়ই হোক আর অপ্রিয়ই হোক, আমাকে তা বলতেই হবে। কেননা হিতকর অথচ মনোহর বাক্য এ জগতে একান্ত দুর্লভ। গুপ্তচরকে ধন্যবাদ সহকারে বিদায় দিয়ে দ্রৌপদীর ঘরে গিয়ে যুধিষ্ঠির সকলের কাছে গুপ্তচরের বিবরণ জানালেন। শত্রুদের সর্ববিষয়ে সাফল্যের যে সংবাদ, সেই সংবাদ দ্রৌপদী সহ্য করতে পারলেন না। তিনি ক্রুদ্ধা হয়ে সেই সময় যুধিষ্ঠিরকে যেসব রূঢ় বাক্য বলেছিলেন তা ২-৩টি শ্লোক তোমাকে আমি শোনাচ্ছি, তাহলে তুমি নিজে থেকেই ভারবীর সুনির্বাচিত শব্দচয়নের কৌশল এবং অর্থগৌরব তুমি অনুভব করতে পারবে। দ্রৌপদী যুধিষ্ঠিরের অতিরিক্ত সরলতাকে ধিক্কার দিয়ে ভীমের অতুলনীয় বাহুবল, অর্জুনের বিক্রম ও যুদ্ধকৌশল, রাজসূয় যজ্ঞের পূর্বে অর্জুনের দিগ্বিজয়, ইদানিং বনবাসের দুঃসহ কষ্ট এবং নিজের মনোব্যথার সবিস্তার বর্ণনা দিয়ে তিনি যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, শত্রুর জন্য তোমার ওই রকম দুরবস্থা হয়েছে বলেই আমি আরও বেশি দুঃখিত হয়েছি। কেননা শত্রু যাদের বাহুবল অতিক্রম করতে পারে না, তাদৃশ মানী ব্যক্তিদের দুর্দশাও উৎসব বিশেষ। হে রাজন, সমগুণ পরিত্যাগ করুন, শত্রুবধের জন্য উদ্যোগী হন, সুখ লাভ করুন। আপনি নিষ্পৃহ মুনিগণই সমগুণের দ্বারা সিদ্ধি লাভ করেন। রাজাদের পক্ষে সমগুণ অবলম্বন করা উচিত নয়। আর যদি আপনি বিক্রমকে জলাঞ্জলি দিয়েই ক্ষমাকেই চিরকালের জন্য সুখের সাধন বলে আপনি যদি মনে করে থাকেন, তাহলে আর রাজচিহ্ন আপনি ধনুর্ধারণ কেন করছেন? ধনুর্বাণ ত্যাগ করুন। আপনি জটাধারণ পূর্বক আজ হতেই আপনি অগ্নিতে হোম করতে লেগে যান। দ্রৌপদী এও বললেন যে আরও ১৩ বৎসর কাল শত্রুকে শক্তিবৃদ্ধি করার কোনো সুযোগ দিবার প্রয়োজন নাই। অবিলম্বে যুদ্ধযাত্রা করুন। শত্রু রাজারা প্রয়োজন বোধে যে কোনো অজুহাতে সন্ধিভঙ্গ তারা করে থাকেন। দ্রৌপদীকে সমর্থন করে ভীমও বলতে লাগলেন যে কৌরবদের বিরুদ্ধে অবিলম্বে যুদ্ধ ঘোষণা করা কর্তব্য। আর যদি আপনি ১৩ বৎসর কাল আপনি যদি অপেক্ষাই করেন, তাহলেই কি সেই কপটাচারী ধৃতরাষ্ট্রপুত্র সুদীর্ঘকাল রাজ্য সম্পদের সুখ অনুভব করে সহজে কি তা পরিত্যাগ করতে চাইবে? অথবা শত্রুগণ যদি ১৩ বৎসর গত হলে রাজ্য সম্পদ প্রত্যার্পণ করে, তাহলে আপনার অনুজদের পরাক্রমশালী বাহুর প্রয়োজন কি? পশুরাজ সিংহ মদমত্ত হস্তিকে হত্যা করে নিজের জীবিকা নির্বাহ করে। মহীয়ান ব্যক্তি জগতের সকলকে নিজের চেয়ে লঘু মনে করেন। তিনি কখনো অন্যের অনুগ্রহ প্রদত্ত সম্পদ লাভ করতে তিনি ইচ্ছা করেন না। দ্রৌপদী ও ভীমের এইসব ভৎসনা এবং ক্রোধ উদ্দীপক বাক্যে ধর্মরাজ যুধিষ্ঠির বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি স্থির
ধীর এবং প্রশান্ত চিত্তে ভীমের বাকপটুতার প্রশংসা করে তিনি বললেন, এখন যুদ্ধের সময় নয়, ধৈর্য ধরে উপযুক্ত কালের জন্য আমাদের প্রতীক্ষা করা উচিত। এই সময় তিনি বললেন সেই পূর্বালোচিত শ্লোকটি, যেটি বিক্রয় করে ভারবী পত্নী বণিক পুত্রের কাছে ২০,০০০ রজত মুদ্রা তিনি গ্রহণ করেছিলেন। তিনি বললেন, সহসা বিদোধিত ন ক্রিয়াম ইত্যাদি। তিনি আরও জানালেন, কৃষক যেমন বীজ বপন ও তাতে জলসেচ করে শস্যশালিনী শরৎকালের জন্য প্রতীক্ষা করে, সেই রকম যিনি বিবেচনা করে উপযুক্ত কালের জন্য প্রতীক্ষা করেন তিনিই সিদ্ধি লাভ করতে পারেন। তিনি ভীমকে লক্ষ্য করে আরও বললেন, তুমি যে বাহুবলে রাজলক্ষ্মী জয় করার কথা বললে, চিরকালের জন্য রাজলক্ষ্মীকে বসে রাখাই বা যায় কোথায়? শরৎকালের মেঘের মতো চঞ্চলা রাজলক্ষ্মী বহুচ্ছলে মানুষকে পরিত্যাগ করে যান। তুমি এবং দ্রৌপদী, আমি উভয়কে দেখছি, দুর্যোধনের উন্নতিতে নিজেদের ভবিষ্যৎকে বড় অন্ধকারময় দেখছ। তাতেই তোমরা ক্রোধ ও উষ্মাতে ফেটে পড়তে চাইছ। তোমরা বোধহয় জানো না, দুর্বিনীত শত্রুর উন্নতিকে প্রাজ্ঞ ব্যক্তির উপেক্ষা করা উচিত, কারণ সেরকম শত্রুকে যে কোনো সময় বিপাকে ফেলে জয় করা যায়। দুর্বিনীত ব্যক্তির সম্পদ যখন তখন বিপদগ্রস্ত হতে পারে। দুর্যোধন স্বভাব দুর্বিনীত, কাজেই তার উন্নতিতে বিক্ষুব্ধ হয়ে লাভ নেই। এইভাবে যুধিষ্ঠির যখন দ্রৌপদী ও সহোদরদের সাথে কথাবার্তা বলছেন, সেই সময় সেখানে সহসা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নে এসে উপস্থিত হচ্ছেন। সকলেই সশ্রম্ভমে তার পাদবন্দনা করলেন। মহর্ষি তৃতীয় পাণ্ডব অর্জুনকে তার কাছে ডেকে তাকে একটি মন্ত্র শুনিয়ে বললেন, ইন্দ্রকিল পর্বতে গিয়ে সশস্ত্র হয়ে জপ ও উপবাসের দ্বারা এই মন্ত্রের সাধনা করতে লেগে যাও। নিজের আসন তুমি কাউকে দিবে না। মন্ত্রে সিদ্ধিলাভ করতে পারলে মহাদেবের কৃপায় তুমি পাশুপত অস্ত্র লাভ করতে পারবে। আমি চলে যাবার পরেই তোমাকে পথ দেখিয়ে ইন্দ্রকিল পর্বতে নিয়ে যাবার জন্য একজন যক্ষ আসবে, তার সঙ্গে তুমি অবিলম্বে চলে যেও। সত্য সত্যই মহর্ষি অন্তর্হিত হওয়ার পর সেখানে যখন একজন যক্ষ এসে উপস্থিত হলেন, কালোমাত্র বিলম্ব না করে অর্জুন সকলের কাছে বিদায় নিয়ে যক্ষকে অনুসরণ করলেন। তখন শরৎকাল। তিনি যক্ষের সঙ্গে যেতে যেতে পথের দুদিকে অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখে তিনি মোহিত হলেন। বনরাজি শোভিত তুষার শুভ্র হিমালয়কে দেখে অর্জুনের মনে হল যেন স্বয়ং বলদেব নীলাম্বরে আবৃত্ত হয়ে উন্নত মস্তকে তিনি দাঁড়িয়ে আছেন। যক্ষ দূর থেকে ইন্দ্রকিল পর্বতস্থিত তার জপের স্থান দেখে তিনি চলে গেলেন। শুরু হলো অর্জুনের দুশ্চর তপস্যা। তপস্যায় বিঘ্ন থাকবেই। বিশেষ সাধকের তপনিষ্ঠা পরীক্ষা করার জন্য দেবতারা সদাই তৎপর হয়ে থাকেন। মহাকবি ভারবী দেখিয়েছেন, ইন্দ্রের ইঙ্গিতে সুন্দরী অপ্সরারা এসে নানা কৌশলে অর্জুনকে প্রলুব্ধ করবার চেষ্টা করছেন এবং ব্যর্থ হলেন। তখন স্বয়ং ইন্দ্র মুনি বেশে উপস্থিত হলেন। অর্জুনের ভূয়সী প্রশংসা করে মুখ্যপথের জয়গান করলেন। তারপর সরাসরি জিজ্ঞাসা করলেন, তোমার এই তপস্যার গূঢ় উদ্দেশ্য কি? অর্জুন তিনি স্পষ্ট ভাষায় বললেন, বৈর নির্যাতনই আমার একমাত্র লক্ষ্য। তিনি আবেগের সঙ্গে জানালেন, তপস্যা করতে করতে হয় আমি এই পর্বত শিখরেই লয় প্রাপ্ত হব, নতুবা সহস্র নয়ন দেবরাজ ইন্দ্রের আরাধনা করে অজস্রূপ শল্য সমূলে আমি উৎপাটিত করব। অর্থাৎ শত্রুরূপী কাঁটাকে আমি সমূলে উৎপাটিত করব। অর্জুনের কথায় তুষ্ট হয়ে ইন্দ্র আত্মপরিচয় দিলেন এবং তিনি বললেন, মহাদেবের আরাধনা করো, তাঁর কৃপায় তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। ইন্দ্রের নির্দেশে অর্জুন কঠোরতর শিব তপস্যায় নিমগ্ন হলেন। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন আপনাদের সংগ্রহে এই বই রাখতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই বই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, বিকজ তপভূমি নর্মদার এই পরিক্রমা এখনো অনেক দূর বাকি, এখনো অনেক পথ বাকি। আমরা দিব্য পুস্তক তপভূমি নর্মদা শুনছি, শুনতে শুনতে আমরা
মা নর্মদার পরিক্রমা করছি, আর আমাদের মনের ভেতর অবিরতভাবে আমরা উচ্চারণ করে চলেছি, জপ করে চলেছি সেই মহামন্ত্র রেবা রেবা মন্ত্র। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমরা পরিক্রমা শুরু করব। সঙ্গে থাকুন। নমস্কার।